আরেকটা ফজিলতপূর্ণ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান করলে অনেক ফজিলত রয়েছে। as-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব, সাদকা দান কি করে? আল্লাহর গোসাকে, আল্লাহর ক্রোধকে দমিয়ে দেয়, প্রশমিত করে। তাহলে কোনো একটা অন্যায় করার কারণে আল্লাহ যদি আমার উপরে রাগান্বিত থাকেন, সাদকা করার ফলে, দান করার ফলে কি হয়? আল্লাহর গোসা চলে যায়। দান করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের একটা টুকরা দিয়েও হয়। তাহলে দানের অনেক ফজিলত রয়েছে। দানের ফজিলত 7 প্রকার ব্যক্তির একজন দানশীল। ও রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোক, যে লোক এত গোপনে দান করে, ডান হাত কি দান করলো, বাম হাত জানতে পারলো না। অতএব দানের কৌশলটা, দানের মাধ্যমটা, দানের ধরনটা কেমন হবে? মানুষকে দেখানো, শোনানোর জন্য নয়, গোপনে হতে হয়। বুঝে আসছে আমাদের? তাহলে আমরা দান করব। দানের ফজিলত কি বললাম? জাহান্নাম থেকে বাঁচা যায়। দানের ফজিলত কি? দানের ফজিলত হচ্ছে যে কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাওয়া যাবে। এখানে একটা হাদিস আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, যেই দিন বান্দা সকাল করে, ইল্লা মালাকান ইয়ানজিলান, ওই দিন আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা দুনিয়াতে আগমন করেন, অবতরণ করেন। ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন বলেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। প্রত্যেক দিন যেদিন সকাল হয়, এমন কোনো দিন নাই যেদিন সকাল হয় ওই দিন 2 জন ফেরেশতা দুনিয়াতে আগমন করেন। অর্থাৎ প্রত্যেক দিন সকালবেলা দুনিয়াতে কয়জন ফেরেশতা আসেন? 2 জন ফেরেশতা আগমন করেন, অবতরণ করেন। তাদের একজন কি বলেন? আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে তোমার পথে ব্যয় করে, খরচ করে, দান সাদকা করে, তাকে তুমি খালাফ, খালাফ বলা হয়, খলিফা বলি না আমরা, স্থলাভিষিক্ত করে দাও তার জিনিসের। অর্থাৎ যে মালটা সে ব্যয় করলো সেই মালটার স্থলাভিষিক্ত করে দাও। এখানে বিষয়টাকে উজ্জ্বল রাখা হয়েছে। সেই স্থলাভিষিক্ত জিনিসটা হতে পারে সওয়াব, হতে পারে জান্নাত বিনিময়ে, হতে পারে আপনি যে মালটা খরচ করেছেন তার চাইতে আরো অনেক গুণ মাল আল্লাহ আপনার বৃদ্ধি করে দিবেন। তাহলে একজন ফেরেশতা কি বলতে থাকেন? আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, তোমার রাস্তায় যে দান করে তাকে আরো বেশি করে দাও, সওয়াব দাও, সম্পদ দাও, কিয়ামতের দিন জান্নাত দাও, যে কোনটাই হতে পারে এই খালাফের অর্থ। আরেকজন বলেন, ওয়ায়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ, তুমি যে মালকে ধরে রাখে, যে মালকে খরচ করে না, আ'তি মুমসিকান তালাফা, তাকে, তার মালকে তুমি তালাফ করে দাও, অর্থাৎ তার মালকে ধ্বংস করে দাও। তার যে মাল আছে ওইটাই যেন কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বৃদ্ধি হওয়া তো দূরের কথা। বুঝে আসছে? তাহলে ফেরেশতার বদদোয়া পায় ওই লোক, যে লোক আল্লাহ রাস্তায় ব্যয় করে না। তবে খেয়াল রাখবেন যে এটা প্রথমত প্রযোজ্য হবে কিসের ক্ষেত্রে? ফরজ যে যাকাত হয়, যে সাদকা, সাদকার অর্থ 2 ধরনের, সাদকা 2 প্রকার, একটা হচ্ছে ফরজ আর একটা নফল। আপনারা যে সাদকা বা জাকাত যেটা আমরা দিয়ে থাকি, সেই জাকাতের আয়াতে জাকাত বন্টনের শুরুতেই কিন্তু আল্লাহ বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এইভাবে হকদারদের কথা বলা হয়েছে। তো সাদকা বলতে 2 ধরনের সাদকাকে বোঝায়, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে নফল। আর এইখানে যার ব্যাপারে বদদুয়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু মূলত যারা ফরজ সাদাকা দেয় না তাদের কথা। তবে নফলটাও যারা দেয় না তারা ফরজটা দিতে কৃপণতা করবে, এটাই স্বাভাবিক। তাই আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদ কার দান?
আল্লাহর দান, আল্লাহ রাস্তায় ব্যয় করলে আল্লাহ বৃদ্ধি করবেন। ওই যে ফেরেশতার দোয়া তো প্রতিদিন হতেই আছে। তাই আল্লাহর এই ফেরেশতার দোয়া পেতে এবং নিজের সম্পদকে বৈধ করতে, কারণ যদি আমাদের সম্পদে গরিবদের হক মিশে যায় তাহলে সম্পূর্ণটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কারণ এখানে যাকাত মিশে গেছে আমার সম্পদের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। তাই না? بعذاب أليم না আজিম? بعذاب أليم فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ ও রৌপ্য, এটা ছিল আগের দিনে, এখন স্বর্ণ রৌপ্য ভেঙে কি হয়েছে? টাকা পয়সা হয়েছে। তো স্বর্ণ রৌপ্য টাকা পয়সা এগুলো যারা জমা করে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, কিন্তু তার ফরজ যাকাত আদায় করে না, তাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদ কিসের? বিআযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। যন্ত্রণাদায়ক শাস্তি, তার কি সুসংবাদ হয়? কি বলেন? যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে আর সুসংবাদ, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। কেন সুসংবাদ বলে উল্লেখ করা হলো? তিরস্কারমূলক, তিরস্কারমূলক, যাতে কষ্টের পরিমাণ আরো বেড়ে যায়।